হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আমরা একটু বেরোবো। প্রথমে ঠাকুরনগর যাব, তারপরে হাবড়া, যেহেতু বম্মা অনেক দিন ধরে ফোন করে আমাদেরকে ইনভাইট করেছে। বিয়ের পরে সেইভাবে কোথাও কারোর বাড়িতে যাওয়া হয়নি, তো এই যে বেরোচ্ছি, এখন যাব বম্মাদের বাড়িতে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের বাড়িতে অ্যাডেনিয়াম গাছে কি সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছে, এটা মনে হয় সিজন এই ফুলগুলো ফোটার, তো প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে। আর যেগুলো দেখতে পাচ্ছেন ফোটেনি, সেগুলো কুড়ি এসছে, দু একদিনের মধ্যে ফুটে যাবে। এটা আমার সবচেয়ে প্রিয় ফুল। আর হচ্ছে অর্কিড, কি সুন্দর লাগছে না দেখতে। সকালবেলায় না ঘুম থেকে উঠে ফুলগুলোর কাছে আসলে, ফুলগুলো দেখলে মনটা একদম সুন্দর হয়ে যায়। ঋতুকে তো আজকে পুরো হিরোইন লাগছে। গাইস কমেন্ট করে জানাবেন আপনাদের ঋতুদিকে কেমন লাগছে। তো বাই বাই পিসি, মামনি, সবাই সাবধানে থেকো। চলে আসবো বুধবারের মধ্যে। ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। হ্যাঁ, তো চলুন গাইস বেরোনো যাক। তো চাঁদপাড়া এসে আমরা একটু নামলাম কিছু খাওয়ার জন্য, যেহেতু বড্ড খিদে পেয়ে গেছিলো। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু খাইনি। তো আর আমার দাদার একটা মেয়ে আছে, তার জন্য একটা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে ফিশ কাটলেট, তারপর চিকেন পাপটা খেটে আবার বেরিয়ে পড়েছি। তো ফাইনালি ঠাকুরনগর ঢুকে গেছি। এই রাস্তায় কিছুদিন আগে আসলে হয়তো এত ফাঁকা থাকতো না, আর মেলাটাও পেতাম। ঠাকুরনগরের মেলা সবাই তো নাম শুনেছেন, কারা কারা এসছেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো ঠাকুরনগর হচ্ছে আমার মাসি বাড়ি, তো সবার আগে মাসি বাড়িতে যাবো বলে এখান থেকে কিছু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো গাইস অবশেষে পৌঁছে গেছি, আর বাইরে বেশ সুন্দর হাওয়া। দাদারে দেখলাম, বৌদির এখনো দেখিনি। বৌদি বলে কোথায় গেছে? পুজো দিতে গেছে। পুজো দিতে ঘরে গেছে। ও বৌদি, ও বাড়িতে আছে। ড্রেস ফ্রেস নি, একটু পরে কথা হবে। ওকে, যাওয়ার সাথে সাথে বৌদি দিয়ে দিল লেবু জল, আর সাথে কমলেশের স্পেশাল পরোটা। এটা ঠাকুরনগরের স্পেশাল পরোটা। রাজ ফার্স্ট টাইম ট্রাই করলো, ওর কিন্তু খুব ভালো লেগেছিল। যেহেতু চান করে এসেছিলাম, তো এখন আর চান করার কোনো বালা নেই। আর এখন রান্না বান্না করছে দাদা ভাই আর বৌদি। তো কেবল পরোটা খেয়ে উঠলাম, পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি আর ঋতু এখন একটু ঘুম দেবো, আধ ঘন্টা এক ঘন্টা। তারপরে উঠে হয়তো খাওন দাওন করে আবার আমরা বিকেলের দিকে বেরোবো জেটি বাড়ি। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে খুব 15 মিনিট হয়তো লাগবে। তো একবারে খাওয়ার সময় দেখা হবে। তো জামাই বলে একটু স্পেশাল আমি ট্রিটমেন্ট পাচ্ছি। ঠিক আছে, আমাকে উপরে দেয়া হয়েছে সুন্দর করে, দেখুন। আর ঋতুকে কোথায় দিয়েছে দেখবেন, যে আপনাদের ঋতুদি। ঋতুদি তাকান, দেখুন। কিছু বলবেন অডিয়েন্সদের? বলুন। আরে বল না। চল না বাড়ি কি? আচ্ছা, তো এখন বেশ খাওয়ান দাওয়ান করে নিই একটু মাছ মাংস দিয়ে। আর আজকে যা গরম পড়েছে, মাছ মাংস খেতেও ভয় লাগছে। বৌদি আর দাদা মিলে রেঁধেছে কষ্ট করে, এ বলি কেমন হয়েছে। তো গাইস খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছে, আর রান্না তো দারুণ হয়েছিল। দেবাশিসদা রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল। এখন বাইরে এসে বসেছি, ঘরে ভীষণ গরম লাগছে, আর এখানে হালকা পাতলা হাওয়া হচ্ছে, আবার একটু পরে চলেও যাচ্ছে। এই যে ঋতু আর এই যে আমাদের দেবাশিসদা গরমে একদম পুরো খালি গায়ে বসে আছে। কি করছে? কি হাতে কি আছে? আংটি বের করেছিলি? আরে তুই বুঝিস কিছু ঢুকোতে না, এটা এরকম করে দিয়ে ঢুকোতে হবে। তো আমি ওই দিক দিয়ে দিয়েছিলাম, তো কি অসুবিধা? ওই নিজের জোরে মাথা দিবি। মুখের এক্সপ্রেশনটা সেই লাগলো। তো এখন টাটা বাই বাই বলছি দাদাদের বাড়িকে। এখন সোজা যাবো এখান থেকে হাবড়া। বিকাল হয়ে গেছে 4:30 নাগাদে, যেহেতু ভেবেছিলাম বিকালে বেরোবো। আজকে গাইস প্রচুর গরম। ওই বৌদি চলে যাচ্ছে পেছনে, বৌদি ভিডিওতে আসতে যাওয়া যাক। কান্না করছে রে, আমরা চলে যাচ্ছি তাই কান্না করছে। এই টাকা ইয়ে বাবা, আমরা আসবো বাবা, আবার তুমি যেও। হ্যাঁ, বাবাকে নিয়ে মাকে নিয়ে যাবা, ঠিক আছে? টাটা করে দে। এই সবাইকে টাটা করে দে। ও টাটা আর করবে না, দেখলি তো কান্না করছো। এই টাটা বাবা, টাটা। এ ব্লগে দেখ, সবাই দেখছে তোকে, কত লোকে দেখছে তোকে। টাটা করে দে। এ বাবা, সবাই চিচি বলবে। এই
তো মাসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা বিকেলবেলায়। জাস্ট সানসেটটা দেখুন গাইস, কি সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে। তো ঠাকুরনগরের পাশ দিয়ে একটা ছোট রাস্তার মতো গেছে, যেটাকে জামদানি রোড বলে। কারা কারা চেনেন রোডটাকে, ঠাকুরনগর থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো এটাকে অনেকে প্রেমগলিও বলা হয়, যেহেতু রোডটা খুবই সুন্দর আর ভীষণ ফাঁকা আর খুবই সুন্দর জায়গাটা। তো সেখান থেকে আমি একটা জায়গায় নিয়ে গেলাম রাজাকে, ও যেতে চাইছিল না, তাও আমি জোর করে নিয়ে গেলাম। জায়গাটার নাম হচ্ছে মেজিয়া ব্রিজ। তো এটা গোবরডাঙ্গায়, মানে জায়গাটা গোবরডাঙ্গায়। তো এখন অতটা ভালো লাগছিল না, যেহেতু এক সাইডে কচুরির পানা দিয়ে ভর্তি হয়ে গেছিলো। সন্ধ্যার টাইমে আসলে বেশি মজা পাওয়া যায়, কেননা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে এখান দিয়ে। তো যাচ্ছিলাম তো জেঠি বাড়ি এখন, কিন্তু আসার সময় ঋতু বলল যে একটা সুন্দর জায়গা আছে, চল যাই ওখানে। তো আইসি জায়গাটার নাম হলো মেদিয়া ব্রিজ, তাই তো? মিজপুর। আগে এসছি না? তো এখন পিছনে না কচুরি বানা হয়ে গেছে অনেক। তো এই পাশে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, রাত্রেবেলা আসলে হয়তো আরো সুন্দর লাগতো দেখতে। এখন কচুরি বানার জন্য অতটা সুন্দর লাগছে না, আর কদিন বাদে হয়তো একটু ভালো লাগবে। জায়গাটা এমনি সুন্দর, জায়গাটা এমনি বেশ সুন্দর। একটু চা খাবো এখন, চা খেয়ে তারপরে যাবো। তো গাইস অবশেষে আমরা পৌঁছলাম, খাটনি হয়ে গেছে, কম জায়গায় গাড়ি দাঁড় করায়নি, আবার মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, একটু মিষ্টি ফিষ্টি নিলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকুক, নেক্সট ব্লগ এর পরের থেকেই শুরু হবে। রাত্রে আমরা হয়তো মেলায় যাব, আর কালকের দিনটা আমি থাকছি জেঠি বাড়িতে। তো ব্লগটা যেটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর লাইক কমেন্ট এন্ড মোর। হ্যাঁ, লাইক কমেন্ট আর শেয়ার। লাইক কমেন্ট আর মোর কবে হবে ইউটিউবার তুই? তো যাই হোক গাইস, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। বাই করে দে। বাই বাই।